তো একজন স্টুডেন্টের ডাউট যে দাদা আমি সিলেবাস ইউটিউব থেকে কভার করে কলেজ থেকে পাওয়া বুক থেকে সমস্ত থিওরিটিক্যাল অ্যান্ড অল নিউমেরিক্যাল করছি ফিজিক্স অ্যান্ড বেসিক ইলেকট্রিক্যাল, এটা কি এনাফ হবে? এবার এই ডাউটটা অনেক স্টুডেন্টসেরই থাকার কথা। তার কারণ কি, আমরা জানি যে আমাদের কলেজ থেকে মানে একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট অফ বইয়ের অ্যাক্সেস থাকে লাইব্রেরির থ্রু, এবং সেখানে কিন্তু সব রকম বই অ্যাভেলেবেল থাকে। হয়তো কেউ বই থেকে পড়ছো বা সিলেবাস কভার করছো, ইউটিউবে কোনো লেকচার দেখে পর। এবার আগে তোমাকে এটা জানতে হবে যে এই যে টেক্সট বুকগুলো বা ইউটিউবের যে প্লেলিস্টগুলো সেগুলো কী হিসেবে ডিজাইন করা। দেখো, ফার্স্ট অফ অল ব্যাপার হচ্ছে যে যতই তুমি বই দেখবে না, যত স্ট্যান্ডার্ড বই আছে, সেটা বেসিক ইলেকট্রিক্যাল হোক, সেটা ফিজিক্স হোক কিংবা কেমিস্ট্রি হোক বা অন্য কোনো সাবজেক্টের হোক, সেগুলো কিন্তু মোস্টলি ডিজাইন করা থাকে কোনো একটা পার্টিকুলার সাবজেক্টের ওপর। সেটার মানে ধরো ম্যাথের যদি বই দেখছো তো ম্যাথের গ্র্যাজুয়েশন লেভেলের বই থাকে, বা ম্যাথের গেট লেভেলের বই থাকে, বা ফিজিক্স যদি দেখছো ফিজিক্স অনার্স লেভেলের থাকে, বিএসসি লেভেলের থাকে, এমএসসি লেভেলের থাকে। এবার ম্যাকাউন্টে যতটুকু সিলেবাস আছে, ধরো 100% সিলেবাস, তার মধ্যে 30 কি 40% সিলেবাস আছে এবং খাপছাড়াভাবে আছে। এই পুরো টপিকটার এতটুকু পার্ট আছে, ওইটার এই জায়গা থেকে কোশ্চেন আসে, এই পার্টিকুলার টপিকটা অনলি 3টে ভাগ আছে, 2টো থেকে কোশ্চেন আসে। তো এই যে ব্যাপারটা না, মানে এই যে লাইক ফিল্টারিং ব্যাপারটা, এটা যদি তুমি করতে পারো বা তোমার যদি আইডিয়া থাকে তাহলে ওকে, তাহলে কোনো প্রবলেম নেই। সেটা ইউটিউবে লেকচার দেখে হোক কিংবা বই পড়ে হোক, তোমার কাছে সেটা তাহলে সুবিধাজনক। যেমন দেখো, আমি নিজের কথা যদি বলি না, মানে ডিউরিং মাই স্টাডিজ, আমার যখন পড়াশোনা মানে চলছিল ইঞ্জিনিয়ারিং, তো তখন আমার সব থেকে বড় প্রবলেম ছিল যে আমি যদি মাঝখানে কোথাও মানে স্ট্যাগনেন্ট হতাম, মানে কোথাও যদি আমি একবার স্টপ হতাম, তাহলে আমার কিন্তু মোটিভেশন ডাউন হতো। মানে ধরো আমি কিছু একটা সাবজেক্ট পড়ছি, ধরো সার্কিট থিওরি পড়তে পড়তে টু পোর্ট নেটওয়ার্কের কোনো একটা জায়গা আমি পাচ্ছি না কোনো বইয়ে, বা মানে যেটা পাচ্ছি সেটা পড়ে বুঝতে পারছি না, বা এটা বুঝতে পারছি না যে অ্যাকচুয়ালি কোশ্চেনটা আসে কোথা থেকে। ওই জিনিসটা যখনই একবার আমার মাথায় ঢুকতো না, আমার পড়তে ভালো লাগতো না, বা তার আগে এগোতে ভালো লাগতো না ওই টপিকটা নিয়ে। এবার এই প্রবলেমটা সলভ করা যেতে পারে যদি তুমি এটা জেনে যাও যে প্রতি বছর কোশ্চেন কোন কোন জায়গা থেকে আসে। যেমন ধরো, এটা যদি ফিজিক্স দেখো, তো মোস্ট রিপিটেটিভ যে টপিকগুলো, যেগুলো থিওরির জন্য ইম্পর্টেন্ট, আবার তার সাথে সাথে তোমার নিউমেরিক্যালের জন্য ইম্পর্টেন্ট, যেমন যে ফর্মুলাসগুলো থেকে বেশি কোশ্চেন আর কি রিপিট আসে, সেইগুলো দেখে নিলে তুমি। এটা ছাড়া ধরো তুমি যদি ম্যাথামেটিক্স করছো, ম্যাথামেটিক্স অনেকের ভয় থাকে, বাট তোমাকে এটা জানতে হবে যে ম্যাকআউটের ট্রেড কি। তুমি ভাববে হয়তো যে না দাদা, কিছু তো ট্রেন্ডই মেনটেন হয় না, শুধু 5টা চ্যাপ্টার যদি থাকে, প্রথম 2টো চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন, পর 3টা থেকে আসবে না, এরকম কিছু ব্যাপার আছে না। এরকম কিন্তু নয়। ম্যাকআউটে কোনো ওয়েটেজই মেনটেন করে না কোনো চ্যাপ্টারে, যে ওই 2টো থেকে দেবো বা এই 3টে থেকে দেবো। কিন্তু কিছু কিছু টপিক আছে যেগুলো ফেভারিট টপিক, মানে যেখান থেকে মোরালেস প্রতি বছরই আসে, যেরকম কিনা তোমরা এখানে স্ক্রিনেও দেখতে পাচ্ছ। তো আমি জাস্ট এখানে 3টে সাবজেক্টেরই দেখালাম, ম্যাথামেটিক্স 1A, ম্যাথামেটিক্স 1B আর ফিজিক্স। তো তোমরা যদি এরকম প্রতিটা সাবজেক্টেরই পেতে চাও, মানে দেখো আমি আবারও বলছি, তুমি যদি না স্মার্ট হও, তাহলে কোনো রকম কোর্স, কোনো রকম পিওয়াইকিউ সাজেশন, কোনো রকম অ্যানালিসিস কিচ্ছুর দরকার নেই। তুমি নিজেই মানে বাই ইয়োরসেলফ তুমি করে নিতে পারবে। কিন্তু তোমার যদি এইসবগুলোতে মানে প্রবলেম আছে, তুমি এগুলো বুঝতে পারো না, বা তোমার এখন অবধি কনফিডেন্স আসছে না, তাহলে কিন্তু প্লে স্টোরে অ্যাপ যেটা আছে সৌরভ চক্রবর্তী, সেখানে যাও। এরকম প্রতিটা কোর্সের ভেতরে এরকম ফাইল তুমি পেয়ে যাবে। একটা ফাইল পিওয়াইকিউ অ্যানালিসিস, একটা হচ্ছে লাস্ট মিনিট সাজেশন। আমি এখানে যেটা মানে দেখাচ্ছি তোমাদের, এটা হচ্ছে লাস্ট মিনিট সাজেশন।